লোকসভা ভোটের আগে থেকেই সন্দেশখালীতে মহিলাদের ওপর রাজ্যের শাসক দলের গুন্ডারা অত্যাচার করেছে। এই অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। এবার ভোট পরবর্তী সন্ত্রাসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত সন্দেশখালী। বিজেপি রেখা পাত্রের সামনে সেখানে স্থানীয় মহিলাদের আর্তনাদ। তাদের দাবি যে লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, এরপর থেকে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। ওই স্থানীয় মহিলাদের দাবি, তারা কেন বিজেপিকে ভোট দিয়েছেন সে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আবার এখানেই শেষ নয়, তাদের গ্রাম ছাড়া করার জন্য হুমকিও দেওয়া হচ্ছে। রেখা পাত্র এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে গিয়ে সেই অভিযোগ করলেন মহিলারা। তারা আতঙ্কে রয়েছেন, সেই কথাও বলছেন তারা। আবার এখানেই শেষ নয়, ক্যামেরার সামনে তারা শুধু নিরাপত্তা চান। কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদের। প্রতিমা সর্দারের বক্তব্য শুনবো। সমস্যা কি? আমরা বিজেপিতে ভোট দিয়েছি, আমাদেরকে অত্যাচার করছে, থাকতে দেবে না। দিদি জিতে গেছে, আমাদেরকে বলছে মোদিকে কেন ভোট দিয়েছো। এটা কারা করছে? তৃণমূলের নেতা সব, এখানকার যারা কর্মী আছে তারা কি বলছে। খোদা বাক্স আছে, এখানকার পঞ্চায়েত, তারপরে রাজ্যবালা সর্দার আছে, সিজিবি আছে। কি বলছে কি বলছে? আমাদেরকে থাকতে দেবে না, এখান থেকে তাড়িয়ে ছাড়বে আমাদেরকে বলছে। আমাদেরকে অপরাধ, আমরা বিজেপিতে ভোট দিয়েছি। ওরা বলছেন যে আমরা অ্যাকশন নেব ওদের বিরুদ্ধে। আপনারা এখন কি চাইছেন? আমরা শান্তি চাইছি। আমরা কি বিজেপিতে ভোট দিয়ে আমরা কি অপরাধ করেছি? আমরা শান্তি চাইছি এই মুহূর্তে। প্রসঙ্গত রেখা পাত্র, তিনি শুরু থেকে ভোটের সময় তৃণমূলের হিংসা নিয়ে সরব হয়েছেন। এবার সেই ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অভিযোগ, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বড় আজগাড়া গ্রামে 42 এবং 45 নম্বর বুথে বেশ কয়েকটি দোকান এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা ওই সমস্ত দোকান এবং বাড়িগুলি খতিয়ে দেখেন। এই কমিটিতে ছিলেন রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, অগ্নিমিত্রা পাল সহ আরও অনেকে। এই দলের সঙ্গে ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালীর আসার প্রসঙ্গে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র বলেন যে ওদের সামনে আমাদের মানুষজনের অভাব অভিযোগ ওরা জানিয়েছেন। সেই অভিযোগ শুনেছেন তারা, আশ্বস্ত করেছেন সাধারণ মানুষকে যা যা পদক্ষেপ করার তা তারা করবেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে জিতেছেন তার সেই কারসাজি মানুষ ধরে ফেলেছে। সাধারণ মানুষ এখন অভিযোগ করছেন, নতুন করে আমার কোনো অভিযোগ করার প্রয়োজন নেই। কি বলছেন রেখা পাত্র শুনবো। সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবওয়েলে যাওয়া বন্ধ করে, টিউবওয়েলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি। প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবওয়েল, তাই এটার উপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউবওয়েলে যাবে, বাজারে যাবে, দেখতে বলছে যে বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের উপর, মানুষের উপর অবশ্য উনি দেখে গেলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন, এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না। সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালীর বেরমজুর, সরবেরিয়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুলোধনা করলেন বিজেপির কেন্দ্রীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। তিনি বলেন যে সরকারি মদতে এখানে গুন্ডামি চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছেন। এর আগেও তিনি সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের মতো গুন্ডাদের প্রোটেকশন দিয়ে এসেছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গুন্ডাদের উৎসাহ দিয়ে এসেছেন। তাই তিনি তার দলের গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, এটাই স্বাভাবিক। কি বলছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বিপ্লব দেব শুনবো। 25-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তা
তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কী হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নিন, আপনারা আগেও এসছেন জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আর তার আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে, গরিব এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্টবেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়, কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা, স্থানীয় বাসিন্দারা বলছে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর তাদের পরে আবার ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি, সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে মণিপুরে দীর্ঘদিন ধরে চলছে, সেখানে আপনাদের দেখা নেই, কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কী বলবেন এটা? তো উনিকে দেখছেন, ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে। দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না। উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা? দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি CISF থেকে উঠিয়ে? তাহলে অ্যাকশান করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে। কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই। মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কী দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে, বাইরে থেকে ওরা এসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।